আমি আশিক গ্রিলস। আমি চুল পাকনা স্পেশাল ফোর্সে কাজ করেছি। কন্টেন্টের নামে গু বানিয়ে ইউটিউবে 11 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছি। 90 শতকের যাত্রাপালাকে আপডেট করে 2024 সালে আপনাদের মাঝে তুলে ধরেছি। কন্টেন্টের প্লেস বেডরুম থেকে শুরু করে বাথরুমে গিয়ে শেষ করেছি এবং শেষ পর্যন্ত ভিউজের নেশায় কন্টেন্টের লেডিস পাবলিক অ্যাড করেছি। গত পর্বে আপনারা দেখেছেন অ্যামাজন জঙ্গলের ঔষধ গুণাগুণ সম্পন্ন ফল বুনো আপেল খেয়েছি। টয়লেটের বদলে গাছের ঝোপ এবং পানির বদলে বিছটি পাতা ব্যবহার করেছি। সিদ্ধি জনগোষ্ঠীর জনপ্রিয় সিদ্ধি ফল সেবন করেছি। অ্যামাজন জঙ্গলের ভয়ানক বাঘ দেখিয়েছি এবং দিনের বেলা চাঁদ মামা দেখার ভয়ে সিদ্ধি জনগোষ্ঠীর হাত থেকে পালিয়েছি। সিদ্ধি জনগোষ্ঠী সিদ্ধির পুষ্টির কাছে অ্যামাজন জঙ্গলের বুনো আপেলের পুষ্টি কোনো কাজেই আসেনি, কিন্তু তারা এইভাবে আমাকে বাসে না ঝুলিয়ে মাহিয়াপার কাছ থেকে তার ট্রাক টানলেই পারতো। লাউরার জনগোষ্ঠী ফন্দি করে আমাকে বন্দি করে লন্ডি করে রাখছে। সিদ্ধি জনগোষ্ঠী খায় অনেক মাল, যার কারণে এদের হাগু হয় লাল। আর আশিক গ্রিলসকে এরা কিছু মনেই করলো লাল। বিষয়টা অনেক মাইন্ড করছি। পৃথিবীতে সাধারণত দুই ধরনের প্রতিবন্ধী আছে, জন্ম প্রতিবন্ধী আর টিকটক প্রতিবন্ধী। এই দুইটার একটা যদি সিদ্ধি জনগোষ্ঠী হতো তাহলে আমার বিশ্বাস তারা আমাকে ধরতে পারতো না। সিদ্ধি জনগোষ্ঠীর মাথায় অনেক বুদ্ধি, কারণ এরা কেউ টিকটক করে না। এরা সবাই ভাতের মতো সিদ্ধি সেবন করে। আপনারা এদের ভাষা বুঝতে পারবেন না। এরা কি বলতেছে? এরা আসলে বলতেছে এরা যে পাপিকে ধরেছে তার অপরাধটা কি। 2050 সালে আমার দাদার প্রেমিকা আসছিল হানিমুন করতে এই অ্যামাজন জঙ্গলে, কিন্তু জঙ্গলে মঙ্গল করতে এসে আমার দাদা ধরা খায় এই সিদ্ধি জনগোষ্ঠীর হাতে। তো প্রায় 100 বছর তাদের সাথে থেকে তাদের ভাষা শিখে যায় আমার দাদা। তা আমার দাদা একটি বই লেখে, সেই বই পড়ে আমি তাদের ভাষা বুঝতে পারি। এর জন্য তারা আমার ভাষা চিনতে পারছে। এখন আমি তাদের সাথে কথা বলবো, দেখি কি বলে। সিদ্ধি জনগোষ্ঠীর জাতীয় ভাষার নাম কুকুকু। এই সেই জনগোষ্ঠী যারা পৃথিবীতে সর্বপ্রথম গাঁজা আবিষ্কার করে। এরা সাধারণত গাঁজার চচ্চড়ি, পুরপুরা এবং ঝোল খেতে পছন্দ করে। রাজার কাছ থেকে অনুমতি নিলাম। রাজা আমাকে অনুমতি দিল তাদের সাথে পরিচিত হওয়ার। মানে এরা যে ইশারা করলো এটা আমার বুঝাইতে খুব লজ্জা করতেছে, এটা বলার মতো না। এদের সবার কাছ থেকে এদের পরিচয় নিয়ে আমি হতভম্ব হয়ে গেলাম। এরা সকাল দুপুর সন্ধ্যা রাত সবসময় সিদ্ধি সেবন করে থাকে। এরা একজন আর একজনের ছাড়া সিদ্ধি সেবন করে না। আর অবাস্তব বিষয় হলো এটা, যেটা শুনলে আপনার বিচি কাঁধে উঠে যেতে পারে। এদের যে রাজা তার ডেইলি প্রায় 50 কেজি সিদ্ধি লাগে। রাজার একজন খাদেম আছে যার নাম পটলা। সে রাজার খুব কাছের লোক। পটলা আমাকে অনুরোধ করলো তাদের জাতীয় খাদ্যটি চেখে দেখার জন্য। এতেই ঘটলো বিপত্তি। এক টানে বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ভুলে গেলাম। দিনের বেলায় চাঁদ দেখতে শুরু করলাম। মালখোর সিদ্ধি জনগোষ্ঠীর প্রেমে পড়ে গেলাম। এর জন্যই বুঝি কবি হিরণদ্রনাথ দত্ত বলেছিল, ধন্য তুমি গাজা, তোমার জন্য আজ আমি ফকির হয়েও রাজা। অতিরিক্ত সিদ্ধি সেবন করায় আমি সেন্সলেস হয়ে গেলাম। এই সিদ্ধি জনগোষ্ঠীর একটা নিয়ম আছে, তাদের সাথে সিদ্ধি সেবন করে যদি কেউ মাতাল হয়ে যায় তাহলে তাদের জনগোষ্ঠী থেকে তাকে দ্রুত বের করে দেয়। এই দুইজনের সাথে বিদায় নিতেছি। রাজা তাদের দুইজন খাদেম আমার সাথে দিয়ে দিয়েছে। এই দুইজন খাদেম আমার সাথে দিয়ে দিয়েছে। এই খাদেম দুইজন রাজার খুব কাছের লোক, এক কথায় রাজার চাকর। তো তারা এখন আমাকে অ্যামাজন জঙ্গল থেকে লোকালয়ে যাওয়ার পথ দেখাবে। কিন্তু আমি অনেক ভয় ভয়ে আছি এই মালখোর জনগোষ্ঠী যে কি করবে। তবে আমি এদেরকে অনেক বুদ্ধিমান মনে করি, কারণ এরা কেউ টিকটকার না। আমি প্রায় অনেকক্ষণ যাবত হাঁটতেছি, কিন্তু এখানে কোথাও আমি লোকালয়ের সন্ধান পাচ্ছি না। সামনে আগাই, দেখা যাক কি আছে আমার জন্য। কেন যে ভাই টিকটক সেলিব্রিটি হতে পারলাম না? টিকটক সেলিব্রিটি হতে পারলে টাকাওয়ালা একটা বুড়ি বিয়ে করতাম, পরে বুড়ির টাকায় বিদেশ ট্যুর মারতাম। এই জঙ্গলে অ্যাডভেঞ্চার করে বেড়ানো লাগতো না। এখানে আমি কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। এই মালখোর জনগোষ্ঠী আমাকে কোথায় নিয়ে আসলো? সিদ্ধি জনগোষ্ঠী আমাকে ভুল রাস্তা দেখিয়েছে। তারা আমার সাথে 2 নাম্বারই করছে, আর তাদের কোনো দোষ নেই। পুরো বাংলাদেশটাই তো 2 নাম্বার। আমি অনেকক্ষণ যাবত হাঁটতেছি, কিন্তু এখানে চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। এই মালখোর জনগোষ্ঠী আমাকে কোথায় নিয়ে আসলো? এই জঙ্গলে না ঘুরে মাহিয়াপার কাছ থেকে কিভাবে ঘরে বসে টাকা ইনকাম করা যায় এটা শিখলেও কাজে লাগতো। তাও জীবন রিস্ক তো থাকতো না, কারণ এই অ্যামাজন জঙ্গলে 2000 প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে বিপজ্জনক 2টি সাপ হলো সুতনলি এবং ধুরা। সুতনলিতে আপনাকে কামড় দিলে আপনার নিঃশ্বাসের সাথে সাথে প্রস্রাব আটকে যেতে পারে, এতে আপনি বেঁচেও থাকতে পারেন। কিন্তু আপনাকে ধুরা সাপে কামড় দিলে আপনি বেঁচে থাকবেন না। ধুরা সাপে আপনাকে কামড় দিলে আপনার কিডনি স্টক হবে, এতে আপনি সঙ্গে সঙ্গে মারা যাবেন। তো অ্যামাজন জঙ্গলে আপনারা খুব অসাবধানতার সাথে চলাফেরা করবেন, তাহলে আপনারা এখান থেকে বেঁচে ফিরতে পারবেন। আমি হতাশ, বাগানে বাগানে অ্যাডভেঞ্চার করে বেড়াচ্ছি।
এইটা হলো অ্যামাজন জঙ্গলের সব থেকে বড় গাছ। আমি যদি এই গাছের মাথায় উঠতে পারি তাহলে পুরো অ্যামাজন জঙ্গলের ভিউ দেখতে পারবো। এতে আমার জন্য লোকালয় পাওয়া খুব সহজ হবে, কিন্তু এইভাবে খালি হাতে গাছে ওঠাটা খুব কঠিন। অ্যামাজন জঙ্গলে আসার সময় আপনি যদি সাথে করে সরিষার তেল আনতে পারেন তাহলে ওই সরিষার তেলটা পুরো গাছে মেখিয়ে দিবেন, এতে আপনার গাছে ওঠা অনেক সহজ হয়ে যাবে। তো আমার ওই সামনেই যেতে হবে। সামনে দেখা যাচ্ছে অ্যামাজন জঙ্গলের সমুদ্র সৈকত। তো আমার ওইখানে যেতে হবে। ওইখানে গেলে আমি লোকালয়ের সন্ধান পেতে পারি। তো আমার দ্রুত ওইখানে যেতে হবে। বন্ধুরা, এই সে অ্যামাজন জঙ্গলের সমুদ্র। এইটা পৃথিবীর সব থেকে বৃহত্তম সমুদ্র যেখানে আমি আসতে পারছি। আসেন, এখানে গেলেই আমি লোকালয়ের সন্ধান পাবো। আসেন। এই অ্যামাজন জঙ্গলের সমুদ্রেতে অনেক বড় বড় সাইজের মাছ আছে, যেমন পুঁটি মাছ, তারপরে ডাইনকেনা, চিংড়ি মাছ। ডাইনকেনা তো অনেক বড় বড় সাইজের তো পাওয়া যায়। অ্যামাজন জঙ্গলের সমুদ্র সৈকত থেকে মাছ মারতে পারলে আমি চুল পাকনামি করার শক্তি আরো বেশি পাবো। এইখানে দেখা যাচ্ছে একটা মরা মাছ। তার মানে আপনারা বুঝতে পারছেন, তার মানে অ্যালেক্স ভাই মাত্র এখান থেকে টিকটক করে গেছে, কারণ তার টিকটক করার জন্য অনেক মরা মাছের প্রয়োজন হয়। যাই হোক, আমার জন্য উপকার হলো। আমার দ্রুত লোকালয়ের খোঁজ করতে হবে, কারণ কালকে শুক্রবার, আমার বাড়ির পাশে মিলাদ। আমি কোনো মতেই চাই না মিলাদটা মিস করতে। তো আমার দ্রুত বাড়ি যেতে হবে। আমার একটা আগুন জ্বালিয়ে এই মাছটা পোড়াতে হবে। আমি আসি গ্রিলস, ইচ্ছা করলেই পারি এটা কাঁচা খেয়ে দিতে, কিন্তু আমার হাতে এখনো পর্যাপ্ত পরিমাণ সময় আছে। এটাকে আজকে রান্না করেই খাই। আমি সেই টিকটকে প্রতিবন্ধী খেতে পেয়ে অর্জন করা অ্যালেক্স ভাইকে অনেক ধন্যবাদ জানাই, সেই মরা মাছটা আমাকে উপহার করার জন্য। মাছটা দিয়ে অনেক গুড স্মেল বাড়াচ্ছে। আমি চাইলেই ফুড আপিকে ইনভাইট করতে পারি, কিন্তু আমি চাই না কোনো রাক্ষসকে ইনভাইট করে নিজের খাবার শেয়ার করতে। এই মাছটা খেতে আর একটু ভালো লাগতো যদি এর সাথে একটু লাল পানি থাকতো। লাল পানিকে অনেক মিস করতেছি। তো আমার এই মাছটা শেষ করে দ্রুত লোকালয়ের সন্ধানে যেতে হবে, কারণ এখানে যেহেতু আমি প্রতিবন্ধীদের আভাস পেয়েছি, তার মানে আমি লোকালয়ের খুবই কাছে। এর জন্য আমার এখান থেকে তাড়াতাড়ি উঠতে হবে। আর হ্যাঁ, মাছটা খুব দারুণ ছিল। বন্ধুরা, এখানে আমি স্যালো মেশিন চলার আওয়াজ পাচ্ছি, তার মানে এখানে আশেপাশে লোকজন আছে। বন্ধুরা, ওইখানে দেখা যাচ্ছে মানুষ। আপনারা দেখেন, আমি শেষ পর্যন্ত লোকালয়ের সন্ধান পেয়েছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন, পেজটি ফলো করে দিবেন। নেক্সট এপিসোডে দেখবেন প্রতিবন্ধী দ্বীপ। এখানে অসংখ্য প্রতিবন্ধী সমারোহ ঘটবে।